মাহফিলের ভিতরে গিয়ে বসে আল্লাহ আল্লাহ পাক নামে জিকির করি। তাই আমরা ফেরেশতারা চতুর আপনার বান্দা বান্দিকে পাহারা দিয়ে রেখেছি, আপনার বান্দা বান্দিকে পাহারা দিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক ওই সময় কি বলবে? শুধু দাঁড়িয়ে পাহারা দিয়ে রাখলে তো হবে না, শুধু পাহারা দিয়ে রাখলে হবে না। আমার বান্দা বান্দি ওয়াজের মাহফিলে বেহেশতের বাগানে বসে 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 যখন নিঃশ্বাস টানবে, নিঃশ্বাস টানবার সময় 10টি করে নেকি, আর নিঃশ্বাস বাইর করবার সময় 10টি করে নেকি আমার এই বান্দা বান্দির নামায় আমালে লিখতে। এবার আপনি বলেন কতবার নিঃশ্বাস আর কতবার যে নিঃশ্বাস বাইর করেছি এ বলবার কারো ক্ষমতা আছে? আছে? আমার দিনদার নেককার আল্লাহ ভাই, জওয়ান যুবকের আমার মুরব্বি আন আল্লাহকে বলে, আমার আপনার নবী দয়াল নবী নূর নবী আসল নামাজ পড়ে হুজুর নিচে লেগে আসছে। এত সবা ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাবে জিজ্ঞাসা করলেন, ও সাহাবা কি খবর বলো বাবা, কি মনে করে এসেছেন বাবা, কি মনে করে এসেছেন বাবা? আল্লাহ নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার মনের ভিতরে আমার অন্তরে একটা কথা উদয় হয়ে গেছে, সেই কথা জানবার জন্য এসেছি হুজুর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা কি কথা বাবা, ও আমার সাহাবা কি কথা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কিয়ামত কবে হবে? ও সেটা জানতে, হ্যাঁ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সেটা জানতে। আল্লাহ নবী কি বললেন, ও আমার সাহাবা শুনে রেখে দিন, কিয়ামত একদিন হবে, হবে তা কবে হবে আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। ও আমার সাহাবা বলুন তো দেখি বাবা, সেই কাল কিয়ামতের কঠিন হাসরের দিনের কথা আপনার মনে উঠে গিয়েছে? ও আমার সাহাবা বলুন তো দেখি বাবা, সেই দিন নাজাত পাবার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে বেহেশতে পার হয়ে যাবার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছে? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফরজ নামাজটা আমি পড়েছি, ফরজ নামাজটা আমি পড়েছি, সুন্নত নামাজটা আমি পড়েছি, নফলটা পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ রোজাটা আমি রেখেছি, নফলটা রাখতে পারি না। আমি রেখেছি,
নফলটা রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফরজ কুরবানিটা আমি করেছি, নফলটা করতে পারি না। ফরজ দান খয়রাতগুলো আমি করেছি, নফলটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমার হৃদয়, আমার ছেলে, আমার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু আমল আমি করতে পারি না, তবে আমার হৃদয়, আমার ছেলে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসি। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? শুনে রেখেছি, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রহমতে জান্নাতের বেতের ভিতরে আমার থাকার জায়গা যেখানটায় হবে, আপনারও থাকার জায়গাটা আমার পাশাপাশি হবে। চিন্তা কর, আমার দিনদার নেককার আল্লাহ জওয়ান যুবক, আমার মুরব্বী আনগণে, আখেরি জামানা বাবা, আখেরি জামানা, খুব সত্য। আর এ ঘরের মুসলমানের ছেলে মেয়েরা, বাড়া তরুণীরা, আমরা সবাই জানি নৌকা চালাতে গেলে পারে প্রয়োজন হয়, আবার নৌকার ভিতরে পানি ঢুকে গেলে নৌকা চালাতে বড় মুসিবত হয়ে যায়। আর এখানে মুসলমানের ছেলেমেয়েরা, তারা তরুণীরা, প্রেমিকেরা, আল্লাহ পাকে যে সমস্ত বান্দা বান্দি গুলো ইমানদারের ভিতর থেকে যারা দুনিয়াদারি হয়ে যাবে, দিনদারের ভিতর থেকে যারা দুনিয়াদারি হয়ে যাবে, যেরকম নৌকার ভিতরে পানি ঢুকে গেলে নৌকার জন্য যেরকম একটা বড় মুসিবত হয়ে যায়, আল্লাহ পাক সমস্ত দুনিয়াদারি বান্দা বান্দি দিলকে ওই রকম একটা বড় মুসিবতে পড়ে যাবে। চিন্তা কর, চিন্তা করে দুনিয়াদারি করেন বাবা, দুনিয়াদারি করে সংসার ধর্ম করেন বাবা, ছেলে মেয়েকে নিয়ে, বিবি বাচ্চাকে নিয়ে বাবা দুনিয়াদারি করে, সংসার ধর্ম করে। কেন দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ বলা হয়েছে, আল্লাহ বলা হয়েছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক হিসাব নেবে, হিসাব নেবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দেখে নেবে, মরণ থেকে ভাগে দিতে পারবো না বাবা। আমার দিনদার নেককার আল্লাহ ওলাদ, আল্লাহ পাকের ইমানদার রাস্তা দেখে যায়, যেতে যেতে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াত করা শুনতে পাওয়া যায়। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর নেক বান্দা ওই কবরবাসীর কবরের পাশে গিয়ে কবরবাসীর কোরআন পাক তেলাওয়াত করাটা বসে শুনলেন। সুফি সাদেক হয়ে গেল, উঠে যাবার সময় খুশি হয়ে একবার বললেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে কবরবাসী কোরআন পাক তেলাওয়াত করাটা বন্ধ হয়ে গেল। কবরবাসীর কোরআন পাক তেলাওয়াত করাটা বন্ধ হয়ে গেল। কবরবাসী কি বললেন? আল্লাহ পাকের ওলি বান্দা,
আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা। আমি যে সারা রাত বেড়ে আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমার কোরআন শরীফ তেলাওয়াত কথা শুনে খুশি হয়ে উঠে যাবার সময় একবার সুবহানাল্লাহ বললেন। আল্লাহ